শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি অফিসে হাজিরা, ইডি দপ্তরে সিজিও কমপ্লেক্সে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় 11:00টায় তিনি সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিলেন। কোটি টাকার দুর্নীতি, ইডির নজরে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে সিজিও কমপ্লেক্সে তার হাজিরা দেওয়ার কথা ছিল, একেবারে সময় মতো তিনি সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, সাংবাদিকদের ভিড় সেখানে, সবারই প্রশ্ন তার কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন, যদিও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা তিনি কিন্তু বলছেন না এই মুহূর্তে। তিনি সিজিও কমপ্লেক্সে ঢুকছেন, তার নিরাপত্তা রক্ষীরা তাকে নিয়ে যাচ্ছে সিজিও কমপ্লেক্সের ভেতরে। পশ্চিমবঙ্গের বহুল চর্চিত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছিল। আজকে কতক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সেদিকেই আমাদের নজর রাখতে হবে। নিশ্চিতভাবে বলা যায় যে ইডি তৎপর হয়েছে। আমার সহকর্মী সুজয় আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আমি সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকলেন সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে, স্বাভাবিকভাবে তিনি মিডিয়ার সঙ্গে কোনো কথা বললেন না, সেই ছবি আমরা দেখতে পেলাম। আজকেও কি সেই রকম, মানে আমরা ভবানী ভবনের সিআইডির যেরকম ম্যারাথন যেটা আমরা দেখলাম অভিষেককে, মনে করা হচ্ছে আজকেও ইডি কিন্তু অভিষেককে সেরকমই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করতে চলেছে? কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমরা একাধিকবার প্রশ্ন করি, তার থেকে জানতে চাই, কিন্তু তিনি একেবারে কোনো মন্তব্য করেনি। এবং আমরা যেটা দেখলাম তা বারবার আমরা বলছিলাম যে অভিষেক, তুমি এই বিষয়টা নিয়ে কি বলবে? অভিষেক, তুমি এই যে তদন্ত, প্রাথমিক শিক্ষক দুর্নীতির যে তদন্ত, তিনি কিন্তু একবারে স্পিকটি নট, তিনি কোন রকম কোনো মন্তব্য করেন। আমার সঙ্গে অরিন্দম দা আছে, আমরা সরাসরি একটু অরিন্দম দার কাছে জানতাম। অরিন্দম দা, এর আগে এই যে তদন্ত, এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত, তুমি একেবারে প্রথম দিন থেকে কি বলবে পুরো বিষয়টা? সুজয়, অরিন্দমের বক্তব্য স্পষ্ট হচ্ছে না, অরিন্দমের সব সাউন্ড আমরা পাচ্ছি না। সুজয়, তুমি যেটা ব্রিফ করছিলে সেটাই যদি একটু, মানে অরিন্দম যেটা বলছে সেটা যদি তুমি একটু ব্রিফ করে দাও সুজয়। একেবারে অরিন্দম দা যেটা আমাদেরকে যেটা জানালেন, যে এর আগেও তিনি যখন এসছেন বা এর যে তদন্ত চলেছে, সেক্ষেত্রে একেবারে সংবাদ মাধ্যমকে পুরোপুরি ভাবে দূরে রাখা হতো, সেটাই অরিন্দম দা তুলে ধরছে। এবং অরিন্দম দা যেটা একেবারে বক্তব্য, যেটা এর আগেও এই যে তদন্ত, এই তদন্তে কালীঘাটের কাকু বলা যেতে পারে, তাকে মাস্টার মাইন্ড বলা যেতে পারে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ যে দুর্নীতি যে তদন্ত চলেছে, তো তাকেও একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কালীঘাটের। এই যে তদন্ত, এই তদন্তে কালীঘাটের কাকুকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, রুচিরা বন্দ্যোপাধ্যায়কেও একবার তলব করা হয়েছিল বলে জানতে পারছি। রুচিরা আচ্ছা, দেখো, আমরা যেটা প্রাথমিকভাবে জানতে পারছি যে এর আগেও কিন্তু একবার তার যে অ্যাডভোকেট, তার অ্যাডভোকেট এখানে মুখোমুখি হয়েছিল এবং সেই অ্যাডভোকেট এসে তার যে বেশ কিছু ডকুমেন্ট তার থেকে চাওয়া হয়েছিল, সেই ডকুমেন্ট গুলো কিন্তু তিনি এখানে জমা দিয়ে যায়। এবং এটাও আমরা জানতে পারছি অরিন্দম প্রায় 3000 পাতার একটা ডকুমেন্ট প্রাথমিকভাবে জমা দিয়েছিল, যেটা নিয়ে খুব একটা বড় বিতর্ক তৈরি হয়েছিল। এত পাতার ডকুমেন্টস, তার মানে দেখো এই যে তদন্ত, এই তদন্ত যেভাবে চলছে, মনে করা হচ্ছে এই তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেরকম ভাবে তলব করা হয়েছিল একাধিকবার, কিন্তু এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে আর যারা যুক্ত ছিল, সেক্ষেত্রে কালীঘাটের কাকু, এবং তোমাকে বলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পিএ আত্মসহায়ক সুমিত রায়, তাকেও অরিন্দম দা তলব করা হয়েছিল। সুমিত রায়
তাকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পিএ আত্মসহায়ক সুমিত রায় তাকেও কিন্তু এর আগে তলব করা হয়েছিল। এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা বারবার প্রশ্ন করি, অভিষেক তুমি কি এই বিষয়ে কোনো কিছু মন্তব্য করবে? অভিষেক তুমি কি কোনো কিছু বলবে? একেবারে তিনি মানে দু ঠোঁট এক করেননি। কিন্তু আজকে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব একটা ভালো আমরা দেখলাম না। এবং তিনি তাকে আমরা যতবারই চেষ্টা করি তিনি কিন্তু সংবাদ মাধ্যমকে কোনো কিছু বলতে চাইলেন না। এবং রীতিমতো তার যে পুলিশ আধিকারিকরা, তার যে অফিসাররা, তারা রীতিমতো হিমশিম খেলেন তাকে ভিতরে নিয়ে যেতে। এখন দেখার বিষয়, তদন্তকারী যে সংস্থা তারা কিন্তু ইতিমধ্যেই এই বিষয়ে তারা তদন্ত করবে। তদন্তের যে জিজ্ঞাসাবাদ করবো সেই জিজ্ঞাসাবাদ করবে এবং যখন তিনি বেরিয়ে আসার পর তিনি যদি সংবাদ মাধ্যমকে এই বিষয়ে কোনো মন্তব্য করে। সুজয়, আমি তোমার কাছে এই মুহূর্তে আর একটা প্রশ্ন একটু জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে সিজিও কমপ্লেক্সে এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা কেমন? আমরা সাধারণত দেখি যখনই কোনো হেভিওয়েট ভিভিআইপি কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, এর আগে শাসক দলে যখন তৃণমূল ছিল সেই সময় আমরা দেখেছি যখন ভিভিআইপিদের ডাকা হতো সেই সময় তাদের অনুগামীদের ভিড় ছেয়ে যেত, এমনকি ইডির গাড়ি আটকে বিক্ষোভ পর্যন্ত হতে দেখেছি আমরা এ রাজ্যে। তো আজকে কি সেই রকম নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে সিজিও কমপ্লেক্সে? একেবারে সেই রকম নিরাপত্তা ব্যবস্থা, মানে এটা বলা যেতে পারে সরকার যে থেকে পরিবর্তন হয়েছে। আগে যখন তৃণমূল কংগ্রেস যখন সরকার ছিল, তার যে নিরাপত্তার বহর, ওটা এলাকাটাকে একেবারে দুর্ভেদ্য দুর্গ তৈরি করা হতো এই সিজিও কমপ্লেক্সকে। সেই নিরাপত্তা বলায় একেবারেই নেই। তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তিগত নিরাপত্তা, তারাই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভেতরে যেতে সহযোগিতা করলো। এবং সিজিও কমপ্লেক্সে যে সেন্ট্রাল ফোর্স থাকে একেবারে নিয়ম মাফিক, প্রথা মাফিক, সেটা আমরা দেখতে পেলাম। এখন এটা 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 বলাই যেতে পারে যে আগে যে নিরাপত্তা বলয়, যে ভিআইপি ট্রিটমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় পেতেন, সেই ট্রিটমেন্ট কিন্তু আমরা বা সেই যে প্রোটোকল সেটা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম না। এবং যার ফলে এটা বলা যায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে ভিড় ঠেলে নিজে হাত মানে একেবারে কসরত করে ভেতরে ঢুকতে হলো। তার সঙ্গে যে দু একজন নিরাপত্তা কর্মী ছিল তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতটা পারলো সহযোগিতা করলো। কিন্তু তার যে তিনি যে একেবারে যুবরাজ ছিলেন, তৃণমূল কংগ্রেসের অঘোষিত যুবরাজ, একেবারে তিনি মুখ্যমন্ত্রী না হয়েও তিনি গোটা রাজ্যে যে ভিআইপি প্রোটোকল, তার যে একেবারে মানে সিকিউরিটি, সেই দুর্ভেদ্য দুর্গ, সেটা কিন্তু